হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো সূর্যমুখীগুলো কত সুন্দর ফুটেছে, কিন্তু বেলা হওয়ার সাথে সাথে না রোদে সবই ঝলসে যাচ্ছে। ওটা হলো কাকিমাদের ফুল বাগান। আর দেখো কি সুন্দর মাছগুলো খেলা করছে। আর এখন বাজে সকাল 6টা, আর ওই জন্য না রোদটা ঠিকঠাক এখনও আসেনি। ওই জন্য জলটা ঠান্ডা হওয়ার কারণে মাছগুলো খেলা করছে। আর যতই বেলা বাড়বে না মাছগুলো আর দেখাই পাওয়া যাবে না, কারণ জল তো অনেক গরম হয়ে যায়, তাই জন্য ওরাও আর খেলা করতে পারে না। আর আমাদেরই বলো নাজেহাল অবস্থা গরমে, আর ওদের তো হবেই, তাই না? আর এই ভোরের দিকে উঠলে না একদম প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুব ভালোভাবে উপভোগ করা যায়, যেগুলো না আমার খুব ভালো লাগে। তো দেখো আজকে আমি ঢ্যাঁড়সের তরকারি বানাচ্ছি, আর এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি, আর ভাতের মধ্যে আমি দিচ্ছি ডালের সাথে সব সবজিগুলো। তো এটা মাম্মামের খাবার বানাচ্ছি। আর আমার মাম্মামের বয়স এখন 22 মাস। তো তোমরা যদি জানতে চাও আমি মাম্মামকে কি কি খাওয়াই, তো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো দেখো আমি ভাত আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি, তারপরেই আমি দেখো পিছনের দিকে চলে গেছি জল ভরতে। তো জল দিয়ে দিয়েছে অনেকক্ষণই, কারণ ভাত আর তরকারিটা আমি বসিয়ে দিই তারপরেই জল ভরতে যাই। তাও অনেক সময় আমার জল চলে যায়, জানো তো। তো এখন জল আছে, আমি জলটা তাড়াতাড়ি ভরে নিচ্ছি। এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে। আর দেখো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমি একটু মাখো মাখোই রেখেছি, কারণ আজকে না একটু টক ডাল করবো। তো টক ডাল দিয়ে বেশ ঢ্যাঁড়স দিয়ে আমার খুব ভালো লাগে, ওই জন্য। আর দেখো এখন আমি ছোলা ভেজে দিচ্ছি, আর বাবু না সেই 2টোর সময় লাঞ্চ করে, ওই জন্য না আমি ওকে একটু ছোলা ভেজে দিয়ে ও টিফিনে খায়, মানে পৌঁছে গিয়ে একটু ছোলা ভাজা খায়। আর আগে না ম্যাগি চাউমিন করে দিতাম, আর মাম্মাম হওয়ার পর থেকে না একদমই সময় হয় না। আর এখন খালি ভাবি যে শর্টকাটে কী করে দেবো, মানে সময়ের অভাব তো প্রচুর, ওই জন্য মনে হয় যে শর্টকাটে কী করে দেবো। আর দেখো আমি ঘেমে স্নান হয়ে গেছি একেবারে, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে খালি শর্টকাটে মানে করে দিতে পারলেই যেন বেঁচে যাই, ভালো লাগে না একদমই উনুনের সামনে দাঁড়াতে, তাই না? এত গরম, আবার যদি গ্যাসের সামনে দাঁড়াই তো আরও গরমের তাপ লাগে। যেটা শীতকালে ভালো লাগে ততটাই গরমকালে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। আর আমাদের তো রান্না করতেই হবে, এটা মানে মেয়েদের কাজ, আর রান্না না করলে খাবো। তো এখন দেখো আমি ডিমের অমলেট করে নিচ্ছি, আর বাবু না একদমই মাছ খেতে পছন্দ করে না। আমি আর মাম্মাম বেলার দিকে একটু মাছ ভেজে খেয়ে নেবো, আর ওর জন্য অমলেট করে দিচ্ছি। আর দেখো পিছন দিকে এখন জামা কাপড় সব ভেজাচ্ছে কাচার জন্য, আর এখন আমি মেডিসিন নিয়ে নিচ্ছি। আর আমি এখন থাইরয়েডের মেডিসিনটা নিলাম, কারণ 1 ঘন্টা পর না তারপর আমি ব্রেকফাস্ট করতে পারবো। আর দেখো এখন টক ডাল করছি। বাবুরা আমাকে প্রচুর হেল্প করে, ও এখন জামা কাপড়গুলো কেচে দেবে। তার কারণ হলো আমি মাম্মামকে সারা দিন সামলাবো, আর আমি কিছুই করতে পারবো না। তো ওই জন্য এখন আমি রান্না বান্না যে করে নিচ্ছি, আর বেলার দিকে সারা দিন ওকে আমি দেখতে হয়, সব কিছু করতে হয়, ওর খাওয়ানো স্নান করানো, ওই জন্য আমি আর কিছুই করতে পারি না। তো ওই জন্য জামা কাপড়গুলো সব ও কেচেই দেয়। আর দেখো ডাল আমার এখানে ফুটছে, আর টিফিনগুলো আমি তার ফাঁকে মেজে নিয়েছি। তো ওকে আমি টিফিনগুলো সব ভরেও দিয়েছি। আর দেখো এখন আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি গা ধুয়ে। আর এখন আমি চা বানিয়ে দিচ্ছি বাবুর জন্য। ও প্রতিদিন হরলিক্সই খেয়ে যায়, কিন্তু আজকে আমি চা বানাচ্ছি, তার কারণ হলো কালকের না 2টো বাসি রুটি পড়ে আছে। আর ওই জন্য ওই বাসি রুটি দুটো আবার ফেলা যাবে, ওই জন্য বাবু খেতে ভালোবাসে, ওকে একটু গরম করে দিলেই ও চা দিয়ে খেয়ে নেয়। আর আমি না খেতে ভালোবাসি, কিন্তু কি বলো তো, খেলেই না গ্যাস করে, পেটে ব্যথা করে, ওই ভয়ে না আমি খেতেও চাই না। আর আমার শরীর অসুস্থ হয়ে গেলে না মাম্মামকে দেখতে খুব অসুবিধা হয়, মানে আমি শুয়ে পড়ে থাকি, আর ও কাঁদে। এরকম একবার হয়েছে জানো তো, আমি পটি হচ্ছে, প্রচণ্ড লুজ মোশন হয়ে গেছে উল্টোপাল্টা খেয়ে, আর আমি শুয়ে পড়ে আছি, আর ও ঘুম থেকে উঠেছে, তখনও 3 মাসের। ঘুম থেকে উঠেছে, উঠে তোলার মধ্যে খুব কাঁদছে, আর আমি কিছুতেই উঠতে পারছি না, পেটে এত ব্যথা করছে। তো তারপর ওকে ফোন করেছিলাম, ওর আসতে অনেক দেরি হয়েছিল, আর আমি কোনো রকমে কোল থেকে নামিয়ে ওকে ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম, এখনও মনে পড়ে সেই কথাটা। আসছে কোথাও আগে দেখতে, এই ক্যামেরাটা যে অন করেছি পাখি কই পাখি? আচ্ছা তোমার কানটা দেখাও, কান দেখো কত খুশি পাপা আছে বলে, কিন্তু বাবা চলে গেলেই না মুখটা একদম ছোট হয়ে যায়। বাবা থাকলেই মজা, আর তো পাপাকে তো অফিস যেতেই হবে, তাই না? দেখবে মানে মেয়েরা না বাবা ভক্ত বেশি হয়।
তো চলো আমি ওর সেরেলাক গুলে নিয়েছি, এখন আমি ওকে সেরেলাক খাইয়ে দেবো। আর সকালে না আমি কিছু বানাতে পারি না, হোমমেড কিছু বানিয়ে খাওয়ানোরই চেষ্টা করি ওকে বেশিরভাগ, কিন্তু সকালে আমার একদমই টাইম হয় না, তাহলে হোমমেড কিছু বানাতে গেলে না ওর খাওয়ার আরও দেরি হয়ে যায়। ওই জন্য আমি সকালে সেরেলাকটা আমি ওকে দিই, তো সেরেলাক আমি এখন খাইয়ে দিচ্ছি। আর দেখো এরপর আমি এখন চা খেয়ে নেব। আর বাবু আমার জন্য চা রেখে দিয়েছে আর রুটিটাও খেয়ে গেছে, দেখো বেরিয়ে পড়েছে। আর এত খাঁকা রোদ, তার উপর আবার এতটা সাইকেল চালিয়ে যেতে হবে সেই স্টেশনে, তো এখন ছাতা খাটিয়ে নিয়েছে। আর ছাতা না খাটালে উপায়ও নেই, এত গরম, মুখ টুক যেন ঝলসে দেয়। তো সেদিনে পোলিও খাওয়াতে গিয়েছিলাম মাম্মামকে, আমারও ওরকম অবস্থা হয়েছিল। তো বাইরে বেরিয়ে বুঝতে পারা যায় যে কত কষ্ট এই গরমে, না প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু আমরা বাড়ির মধ্যে কাজ করি বলে অতটা মনে হয় না। তো চলো চাটা এখন খেয়ে নিই। আর মাম্মাম কি করছে দেখা যাক। দেখো বসে বসে এখন খেলা করছে আর আমি চাটা খেয়ে নিয়েছি। আর দেখো ও চুপ করে কেমন খেলা করছে সব খেললাম নিয়ে। আর ও কিন্তু খেলনার থেকে বেশি এই যে বাটি খুঁটি সব নিয়ে খেলতে ভালোবাসে। এখন যদি একটু খেলনা টেলনা আছে, তো দেখো হাঁস নিয়ে খেলছে, ছোট্ট ছোট্ট হাঁস। আর আমি ওকে এখন একটু পড়াতে বসবো। আর প্রথমত সকালে একটু খেলা দিয়ে না আমি ওকে একটু পড়তে বসাই, যেটা ও খুব ভালোবাসে, মানে শুনতে ভালোবাসে। মাঝে মাঝে বিরক্তও হয়, তো আমারও ভালো লাগে শুনলে পড়াতে। আর বিরক্ত হলে না পড়াই না, তখন তুলে দিই। তো চলো একটু বই নিয়ে বসানো যাক। আর দেখো বইগুলো বার করে নিয়েছে বাক্স থেকে, মানে ও ঠিক বার করতে পারে বইগুলো। তো এইগুলো আমি ফ্লিপকার্ট থেকে সব কিনেছিলাম, বেশ ভালো বইগুলো। তো চলো ওকে আমি এগুলো শেখাই। এই দেখো মিনি ক্যাট, এই তো মিনি মিনি মিউ মিউ। আর ভোবো কই ভোবো? বেশ শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু একটু বিরক্ত হচ্ছে। আর 11টা বাজে, তো ওকে আমি 11টার সময় একদম খাওয়াতে বসে যাই, একটুও দেরি করি না। আর দেখো আমি খাওয়াতে বসে গেছি, আর ওর সাথে আমি খেলতে খেলতেই ওকে খাওয়াই, তো ওকে ফোন টোন দিই না। আর দেখো ওকে আগে আমি স্নান করিয়ে দিয়েছিলাম, আর এরপরে আমি স্নান করে চলে এসেছি। আর এখন আমি ওকে দোলার মধ্যে ঘুম পাড়াবো, তাই দোলাটা খাটিয়ে নিচ্ছি। আর দেখো আমাদের ঘরের মধ্যে না একদমই জায়গা নেই, ওই জন্য আমি খাটের মধ্যেই একদম ছোটো থেকে ওকে দোলাতে রাখি। আর খাটের মধ্যে কি বলো তো, পড়ে যাওয়ার ভয় থাকে না। আর আমাদের তো বিশেষ করে জায়গাটা কম বলে ঘরের মধ্যে আমি খাটের ওপরই খাটিয়ে দিতাম ছোটো থেকে। আর ওকে না আমি এখনও পর্যন্ত দোলাতে দিই, তার কারণ হলো ও না দোলাতে অনেকক্ষণ ঘুমায়। আর বাচ্চারা দেখবে দোলাতে ভালো ঘুমায়, অনেকক্ষণ ঘুমাতে পারে। আর এমনি এমনি ঘুমালে কি বলো তো, পাশ ফিরলে না ঘুমটা ভেঙে যায়। আর দেখো এখন 5টা বাজে, ঘুম থেকে উঠে পড়েছে আর টিকটিকি পোকা এসব দেখাচ্ছে এখন। যাচ্ছে না যাচ্ছে না, যা যা এই যা ওকা যা, টিকটিক যা। বসো আমি তো খাবার করি। চলো আমি ওর জন্য খাবার করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি ওকে সুজি খাবো, সব ড্রাই ফ্রুটস আমি ড্রাই রোস্ট করে আর পাউডার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি ওকে সুজি বানিয়ে দিই। তো এখন এটা খাওয়াচ্ছি। আর ওকে আমি সপ্তাহে সপ্তাহে খাবার চেঞ্জ করি, তো একই খাবারও খেতে চায় না। তো এটা যেমন আজকে এই সপ্তাহটা এখন সুজি খাওয়াবো, তো যখন ও খেতে চাইবে না যেদিন, তার পরের দিন আবার অন্য খাবার বানাবো, যেমন ডালিয়া বানাই। এগুলোর মধ্যে ওকে এরকমভাবে খাওয়ানো হয়। তো এখনও দেখো বিকাল, কিন্তু জানলা টানলা সব বন্ধ করে রেখেছি, এত রোদ আর সেই গরম হাওয়া ঢুকছিল, ওই জন্য সব বন্ধ করে রেখেছিলাম। আর গাছটা দেখো একদম শুকিয়ে খটখট করছে। আর বাবুর একদমই খেয়াল নেই গাছের যত্ন নেওয়ার, তো ও সবসময় এখন মাম্মামকে নিয়েই ব্যস্ত থাকে। আর আগে না এসব গাছগুলো বসিয়েছিল, একটা দেখছো মরে গেছে, গাছের যত্নই নেয় না। তো আরও ইনডোর প্লান্ট ছিল যেগুলো মরে গেছে একে একে, এই একটাই অবশিষ্ট আছে। আর দেখো এখন খেলা করছে, মাম্মাম সব ফেলে দিয়েছে,
সেগুলো আমাকে সব গোছাতে হবে আর বারবার আমাকে গোছাতে হয়, ও সব বার করে ওগুলো। আর যদিও এগুলোই ওর খেলা, আর কিছু করার নেই, ও কি করবে বলো, বাচ্চা মানুষ এখন তো খেলাধুলা করবেই। তো আমি ওই জন্য ওকে একদমই বকি না, ও যেমন খুশি খেলে, আমি সব আবার গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই। তো এখন খেলছে আর টিভি দেখাচ্ছে। দেখো ওই দেখো, ও কিন্তু এখন বাইরের দিকে পাপাকে দেখাচ্ছে। আসলে ওর বাবা আসার টাইম হয়ে গেছে, ওই জন্য বারবার বাইরের দিকে দেখছে আর দেখো আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে। এখনো কিন্তু আসেনি, কিন্তু সারাদিন তো দেখতে পায় না, ওই জন্য না মানে সেই অপেক্ষায় থাকে বাবার যে কখন আসবে। আর বাবার মানে একেবারে কি বলবো, লাডলি বলতে পারো, বাবা এলে একবার হয় একেবারে কি আনন্দ মজা। তো দেখো 7:30 এখন বেজে গেছে আর আমরা এখন বসে আছি ওর বাবারই অপেক্ষায়, তো কখন আসবে। তো ওর পাপা এসে গেলে যেন ঘরটা একেবারে ভরাট ভরাট লাগে, আর না হলে দুজনেই থাকি তো একদমই ভালো লাগে না, ফাঁকা হয়ে থাকে ঘরটা। তো এখন খেলা করছে দেখো, আর ওর পাপা দেখো ঠিক চলেও এসছে। আর দেখো এখন পা হাত ধুচ্ছে ওখানটা করে, আর দেখো দেখতে পেয়ে কীরকম করছে, ওই দেখো আমার দিকে তাকাচ্ছে, মানে পাপা এসেছে আমাকে বোঝাতে চাইছে। তো চলো, বাবা আর মেয়ে দেখো এখন বসে পড়েছে মুড়ি খেতে, আর আমিও খেতে বসেছি। আর এখন পাপাকে খাইয়ে দিচ্ছে, আমার দিকে তো লক্ষ্যই নেই, পাপাকে এত ভালোবাসে, ও পাপার দিকেই সবসময় দেখো হামি দিচ্ছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, চলো টাটা।